ইলিশ রান্নার যে কত পদ হয় তা বলেও শেষ করা যাবে না। এই যেমন সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, কলা পাতা ইলিশ, লাউ পাতা ইলিশ, ইলিশের লেজ ভর্তা, ইলিশ দো পেঁয়াজা, ইলিশের ট্রেডিশনাল পাতলা ঝোল, আলু দিয়ে ইলিশের ঝোলের তরকারি, কাঁচা কলা দিয়ে ইলিশ, বেগুন দিয়ে ইলিশ, কচু দিয়ে ইলিশ, আরো যে কত কি। তবে সব পদের মধ্যেও ইলিশ ভাজা দিয়ে গরম ভাত, সাথে ইলিশ ভাজা তেল, এটা অমৃত। পর্যায়ক্রমে আমার হাতের এই সব পদের রেসিপি আমার চ্যানেলে আসবে। নিজ হাতে ইলিশ আর চিংড়ি মাছ কাটতে আমার সবসময়ই ভালো লাগে। আগেই মাছটা আমি ক্লিন করে নিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, মাছের মাথা কাটার সময় ব্লাড বের হচ্ছিল জন্য ওই অংশটুকু আমি দেখাচ্ছি না। মাছের পেট থেকে ডিম ও মাছের পেটিটা বের করে নিয়েছি। এরপর আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিলাম। মাছগুলো একবার ধুয়ে নিয়েছি। এর বেশি ধুইলে আমার কাছে মনে হয় ইলিশের স্মেল কমে যায়। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া ও খুব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়া। এই লঙ্কা গুঁড়াটা অপশনাল। এটা আমি সবসময় ইলিশ ভাজায় দেই না। ভিডিওতে দেখতে কালারফুল লাগে, এজন্য আজ ব্যবহার করলাম। মাছগুলো ভালোভাবে লবণ হলুদের সাথে মাখিয়ে রাখছি কিছুক্ষণ। এতে মেরিনেটের কাজটা ভালোভাবে হবে। আমি 5 থেকে 10 মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম। যেহেতু কম তেলে মাছগুলো ভেজে নিচ্ছি, তাই ঢাকা দিয়ে দিয়েছি। তেলের পরিমাণ বেশি হলে ঢাকা না দিলেও হয়। অবশ্যই চেষ্টা করবেন কম আঁচে ইলিশগুলো ভেজে নিতে। তাতে করে মাছের উপরের অংশ ক্রিস্পি হয়, খেতে দারুণ লাগে। ইলিশের পেটি খেতে কে কে ভালোবাসেন জানাবেন। আমার তো খুব বেশিই ভালো লাগে। ইলিশের পেট থেকে ডিম বের না করলে মাছগুলো দেখতে সুন্দর লাগে। আমি এক এক সময় এক এক রকম করি। আমাদের আজকের মেনুতে ছিল শীতকালীন মিক্স সবজি, বাঁধাকপি ভাজি, পেঁপের ফোড়ন দেয়া ভর্তা। এটা খেতে দুর্দান্ত ছিল। সাথে আরো ছিল ক্রিস্পি ইলিশ ভাজা। আমার আজকের ইলিশটা পদ্মার ইলিশ হওয়ায় দেখতে চকচকে যেমন ছিল, স্বাদ ও ঘ্রাণেও ছিল অতুলনীয়। ইলিশের পাশাপাশি ইলিশের ডিমেরও কিন্তু কয়েক পদের রান্না হয়। ইলিশে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা আমাদের ত্বকের স্বাস্থ্য ও সৌন্দর্য উন্নত করতে সাহায্য করে। তাছাড়াও মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে, রক্তচাপ নিয়ন্ত্রণে এর ভূমিকা অপরিসীম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।